বলছিলাম পেতনি দিদি, তুমি আমার বাড়িটাকে বলছি যে তুমি কি বানাতে চাইছো আমাকে একটু বলবে? কেন? এই তো বললুম যে তোর বাড়িটাকে আমি সুন্দর একটা ওই চিকিৎসা কেন্দ্র টাইপের বানাবো, বুঝলি কিনা? বড় বড় ডাক্তার থাকবে আর আমি আয়ুর্বেদিক চিকিৎসা করব। তোকে কতবার এক কথা বলতে হয় রে হুমদো? বলছি পেতনি দিদি, তুমি যে আমাকে ওই একটা ফল দিয়েছিলে না, সেইটা খেয়ে তো আমি একবারে সুন্দর রাজপুতের মতো দেখতে হয়ে গেছি। হ্যাঁ, এবারে রাত্রি 12টা বাজলে তো আমি আরাম হয়ে যাচ্ছি। বলছি পার্মানেন্ট কোনো সলিউশন নেই? মোরে ভূত হয়ে গেছে, তার আবার পার্মানেন্ট সলিউশন? এই তোর লজ্জা করে না কথাটা বলতে? যা দিয়েছি তাই নিয়ে থাক, এই বলে দিলুম। হ্যাঁ, বেশি কথা বলবি না, পার্মানেন্ট সলিউশন পেলে তোকে আমি দেবো ক্ষণে। বলছি এই এই নরকঙ্কালের দল, দেখতে পেয়েছিস ওইখানটায় পুকুরটা হবে, তোদের 3D এফেক্টে দেখাচ্ছি। আর ওইখানে গাছ লাগাবি, টিউলিপের গাছ, বিভিন্ন ফুলের গাছ, হ্যাঁ, গোলাপের গাছ। আর এইখানটায় এরকম সুন্দর একটা রাস্তা হবে, লোকেদের বসার জন্য এরকম একটা বসার জায়গা হবে, স্ট্রিট লাইট হবে, বুঝতে পেরেছিস? আর গ্লোয়িং ফ্লাওয়ার্স হবে। বুঝলি কি বুঝলি না? ও পেতনি দিদি, আমরা তো এত কিছু বুঝি না বাবা, তুমি তো ইংরেজি ফিংরেজি বলছো। হ্যাঁ, আমরা তো সাধারণ ইংলিশ মিডিয়ামে পড়ে ভূত হয়েছি। ওরে বাবা, এত ইংরেজি তো মানে বুঝি না, তুমি একটু বুঝিয়ে দাও। এই এখন এআই টিউটার বেরিয়ে গেছে, বুঝলি? সেখানে যাবি, হ্যাঁ, সেখান থেকে ইংরেজি কেন সব ভাষা শিখতে পারবি। ও বাবা, সে আবার একটা ওই এআই এর একটা টিউটার আছে যেটা মোবাইল থেকে তোদের সব শিখিয়ে দেবে, ভুল হলে শুধরে দেবে। ওই অ্যাপটা ডাউনলোড করে নে, করে নিয়ে সেখান থেকে শিখবি। অ্যাপ ডাউনলোড করবো কি? ফোনই নেই অ্যাপ ডাউনলোড করে। ও বাবা, এই তুই না রাজকুমার ছিলিস, তোর ফোনও নেই? হ্যাঁ, কোথাকার রাজকুমার রে? কোথাকার রাজকুমার শুনি? ফোন নেই, কিছু নেই, রাজকুমার আমার? হ্যাঁ, আচ্ছা এক কাজ কর, তোদেরকে আমি একটা করে ফোন গিফট করব, বুঝেছিস? তবে হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি বাপু, এইসব কিন্তু তখনই সব কিছু সফল হবে যদি আমি এই এই তল্লাটে আসি। মানে বুঝতে পারছিস? ওই আর কি যদি জিতে আসি তাহলে। নামটা নিলুম না বাবা, কে আবার কোথা থেকে শুনে। হ্যাঁ, আমার বাবা, আমার ওইসব দরকার নেই, কারণ আমি বাপু শান্তিপ্রিয় মানুষ না থুড়ি ভূত। হ্যাঁ, কোন ভূত আবার কি করবে, কোথায় কমপ্লেন ঠুকে দেবে, কোনো দরকার নেই বাবা। হ্যাঁ, তা আমি যদি আসি, আমি তোদের সব করে দেবো। হ্যাঁ, ভূত সমাজের এমন উন্নতি করব, তোরা দেখে চোখটা ধাঁধিয়ে যাবে। দেখো বাবা, আবার ওখানে বসে গিয়ে আবার আমাদেরকে ভুলে যেও না। হ্যাঁ, সবাই তো তাই করে। হ্যাঁ, যাকে ছাড়ো, আমাদের সাধারণ মনীষীদের কথা কে আর ভাবে? এই থুড়ি ভূতেদের কথা কে আর ভাবে? হ্যাঁ, বারবার মনীষীদের সঙ্গে গুলিয়ে ফেলছি। এই রকম জিনিসপত্র তো আগে কোনো দিন দেখিনি। যাকে তুমি ভালো ভূত, তোমার ওপর ভরসা করাই যায়। তারপর জানি না বাবা, হ্যাঁ তুমি এলে কি করবে? হ্যাঁ বাবা, শান্তিতে থাকতে দিস। হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। কে বললো রে? এ ব্রহ্মদত্তি কাকু নিশ্চয়ই। শান্তিতে থাকতে দিস মানেটা কি? হ্যাঁ, আমি আসবো, আমি সব দেখবো বুঝবো তবে তো। হ্যাঁ, আগে থেকেই এত ভরসা করুনি বাবা। হ্যাঁ, তারপরে তোমাদের ভরসায় যদি না দাঁড়াতে পারি, তারপর তোমরা চাটি জুতো ঝেঁটা নিয়ে আমায় তাড়া করবে। এই একদম না, আমার পরিকল্পনা আছে, আমি কতখানি বাস্তবায়িত করতে পারবো সেসব আমি জানিনি বাপু। হ্যাঁ, এই
শোন, আমাদের এখানে আমি ডিজিটালাইজেশন চালু করব। হ্যাঁ, তোরা কিন্তু এবার থেকে ওই ডিজিটাল মানি দিয়ে কাজ চালাবি। হ্যাঁ, আর ওই হাতে কিন্তু ওইসব পয়সা করি ওইসব রাখবি না কিছু। যা চোর ছেঁচোর চারিদিকে। বাবা, আমাদের ভূতেদের মধ্যে এত চুরি বেড়ে গেছে। আবার আজকাল শুনছি মনীষীরা নাকি ভূতেদের বাড়িতে চুরি করছে। কোথাও আর ছাড়লো নি গো। নিজেদের সংসারেও চুরি করে, মানে নিজেদের সমাজেও চুরি করে, ভূত সমাজে ঢুকেও চুরি করছে। ভূতেদেরকেও ভয় পায় না। বাপরে বাপ, কি করবে বল? চারিদিকে যা বেকারত্বের জ্বালা, খেতে পায় না, বুঝতে তো পারি। যাকে ছাড়, তোর বাড়িটাকে আমরা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে তবে ছাড়বো বাপু। এই পুলিশ দেখে নে। পেতনি দিদি শোনো না, বলছিলাম যে এই পিশাচটা এখানে কি করছি বাবা? আর এটা কি? ও বাবা! এই, ওরকম বলিস নি। ও হ্যালোউইন থেকে আমার এখানে এসেছে। হ্যাঁ, সেই সুদূর বিদেশ থেকে, বুঝলি? শোন না, বলছিলুম ও খুব ভালো, বুঝলি? ও বলেছে বাচ্চাদের পড়াশোনার দায়িত্বটা নেবে। আর এই পিশাচকে দেখছিস, ও হবে সিকিউরিটি গার্ড। হ্যাঁ, কেউ যাতে কোনো ক্ষতি না করতে পারে। এই, এটা কি হলো পেতনি দিদি? আমি পুলিশ, আমি তোমাদের প্রোটেকশন দেবো। আরে তুই তো আছিস লিগাল ম্যাটারগুলোতে। আর শোন, ওই মুক্তারটাকেও বলে দিবি, মানে উকিল। আর ওই ডাক্তারটা আসছে, বুঝলি? মুক্তার, ডাক্তার, পুলিশ, কেউ আর বাকি রইল না। বাবা রে বাবা, আর পারি না। ও পেতনি দিদি, তুমি উড়ছো কেন? নিচে নামো না। বলছি পেতনি দিদি, শোন না, বলছিলুম কি, এই তুই মুখখানা ওরকম করে কথা বলছিস কেন? তুই কথা বলছিস না কিছুই তো বুঝতে পারছি না। এই আমার মুখটা খোলে না, গলার ভেতর থেকে কথা বেরোয়, বুঝলে? শোনো না, বলছি বাচ্চাদের যে পড়াবো, বাচ্চাদের পড়াবার মতো আমার কিছু জিনিসপত্র লাগবে, সেগুলো কি তুমি এনে দেবে? নিশ্চয়ই দেবো। ও আমার হাজব্যান্ডকে বলে দেবো, ও সব ব্যবস্থা করে দেবে। আর সেঁড়ি তো আছেই, সেঁড়ি তো জায়গাটা গুছিয়ে দেবে, বুঝলি কি না? এই পিশাচ শোন, বলছিলাম এই যে বাচ্চাগুলো স্কুলে পড়তে আসবে, হ্যাঁ, সে ভূতের বাচ্চা হোক আর মনীষীর বাচ্চা হোক, বাচ্চা সবই সমান, বুঝলি? হ্যাঁ, তা ওই যে বাচ্চাগুলো আসবে, তাদের রক্ষার দায়িত্ব কিন্তু তোর। হ্যাঁ, তার বাবা মায়েরা, মানে ভূত বাবা মায়েরা আমাদের ওপর ভরসা করে পড়াতে পাঠাচ্ছে। দেখিস বাপু, আর কিডন্যাপ করে নিসনি। হ্যাঁ, মানে হতে দিসনি। সরি, কিছু মনে করিসনি, তোকে বলে ফেলেছি। আসলে মাথায় অন্য কথা চিন্তা করছিলুম তো। আজকাল মাথায় সব সময় চিন্তা হয় রে, কি দিয়ে বাড়াবো, কি দিয়ে করবো। রাতে ঘুম নেই, বুঝলি? 2 থেকে 3 ঘন্টা ঘুমোই। হ্যাঁ, এই ঘুমে কি আর শরীর চলে বল? দেখছিস আমি কিরম রোগা হয়ে গেছি। ও বাবা, আবার ডায়াবেটিসটাও বেড়েছে, বুঝলি কি না? এই ডায়াবেটিস বেড়ে ওষুধ খেতেই গেলু। দূর হ, বিরক্তিকর। এই শোন না, বলছিলুম কি, এই শোন, আমায় যেন চিন্তা করতে না হয় বেশি। তুই কিন্তু একটু খেয়াল রাখবি বাপু। হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চাদের যেন কোনো ক্ষতি না হয়। আপনি কিছু চিন্তা করবেন না পেতনি ম্যাডাম। হ্যাঁ, আমি ভূত পুলিশের সঙ্গে সমস্ত কাজ কারবার ছেড়ে নিয়ে এখানে পুলিশ পোস্টিং বসিয়ে দেবো। হ্যাঁ, আমি তো আছি। পেতনি দিদি, আমি গজু। আমি বাচ্চাদের রান্নাবান্না সব দায়িত্ব নিয়ে নেবো, কোনো চিন্তা নেই। আমার হাতাই কাঁপি আর ছুরি কাঁপি। যে বদমাইশি করতে আসবে তাকে আমরা আজ তো কেটে দেবো না। এই, আমি হলুম গিয়ে পিশাচ। হ্যাঁ, আমার শক্তি দিয়ে আমি ওদেরকে একেবারে কুপোকাত করে দেবো। আর তোরা কি ভেবেছিস আমার গায়ে কোনো শক্তি নেই? হ্যাঁ, আমার মাথায় অনেক বুদ্ধি। আমি এখানে ছিছিটিভি ক্যামেরা লাগিয়ে দেবো, ছিছিটিভি। হ্যাঁ, এই কি বলিস? সিসিটিভি ক্যামেরায় নাকি ভূত আসবে? বল। আরে তুই জানো না, নাইট ভিশন ছিছিটিভি ক্যামেরা। হ্যাঁ, আমি সব জানি, বুঝেছ? আমাকে ওইসব বলতে এসো না। আমি এর আগে সিকিউরিটি গার্ডেরই কাজ করতুম। সে না বুঝলুম, তোমার কথাগুলো ওরম কেন? চিকি করে কথা বলো কেন বাবা? ভদ্রভাবে কথা বলতে পারো না নাকি? হ্যাঁ, এই শোন,
যাকে যা বলছিলুম যে আমার গলাটা ভেঙে গেছে রে বড্ড, এই চেঁচামেচি করে আর পারিনি। বাবা বুকের মধ্যে ধরাস ধরাস করে, আবারে আবার বুকের ব্যায়াম হলো না তো। যাকে বাপু ডাক্তারকে দিয়ে একবার চেক আপ করিয়ে নেবো, নিজেই অসুস্থ হলে আর অন্যের চিকিৎসা কি করব। যাকে বাবা আমার আবার কোলেস্ট্রলেরও সমস্যা আছে বুঝলি, সব দিক বেড়েছে। এই দেখতে পাচ্ছি যারা মনীষীদের জন্য চিন্তা করে করে কাজ করে বা ভূতেদের জন্য চিন্তা করে করে কাজ করে তাদেরই শরীর খারাপ হয় বুঝলি। এই দূর হ, ভাল লাগে না বাপু। আমাদের দেবতাদের সঙ্গে আবার কথা বলতে হবে বুঝলি, যেটা মনীষীদের হয় না ডাইরেক্ট কানেকশন, আমাদের তো আবার হয়। এই একটা সুবিধে আছে বুঝলি। এই গজু শোন না, বলছি আজকে বিকেলে ওই ফরেন ডেলিগেটসরা আসবে। হ্যাঁ ফরেন ডেলিগেটস বুঝলি, ফরান নয়। হ্যাঁ আমার মুখ থেকে বেরিয়ে গেছিল আর কি। হ্যাঁ তাদের জন্য একটু ভালো মন্দ কিছু রান্না করিস তো বাবা বুঝলি। হ্যাঁ দেখ তাদেরকে তো আমাদের এনজিওটা সম্পর্কে জানাতে হবে তাই না। হ্যাঁ এনজিও নাম দেবো না ভাবছি বুঝলি, ভূতেদের বি দিয়ে নামটা দেবো। হ্যাঁ এনজিও, আর তাহলে কি হবে বিজিও, মানে ভূত দিয়ে কথাটা শুরু হবে বুঝলি। হ্যাঁ তা ওই সম্পর্কে একটা আমি পেশ করবো ওদের সামনে, দেখি ওরা এগ্রি করে কি না।